মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান। এরই মধ্যে বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ইরানের সেনা ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে ৩ সপ্তাহ আগে অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ বর্তমানে রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে। উত্তাল রাজপথের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে ইরানের সরকার। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কমপক্ষে ২৫০০ বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। ইরানের চলমান উত্তেজনার মধ্যে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সুলতানির ফাঁসি স্থগিত করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার প্রতিবাদে অংশ নেয়ার পর গ্রেফতার হন এরফান। তার ফাঁসি বুধবার বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু পরে কারা কর্তৃপক্ষ ফাঁসির সময় স্থগিতের কথা জানায়। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, ইরানে ইন্টারনেট বন্ধের কারণে আরও অনেকে একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অন্তত $50 কোটি মূল্যের তেল বিক্রিও হয়ে গেছে। প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে $50 কোটি। এদিকে ভেনেজুয়েলার জন্য ওপেকে থাকাই ভালো হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সাক্ষাৎকারে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে ভেনেজুয়েলা বেরিয়ে আসবে কিনা সে বিষয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন। ভেনেজুয়েলা ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বলেন, এবারের লক্ষ্য হবে হামাসের নিরস্ত্রীকরণ, অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠন। গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। তারাই চূড়ান্ত করবেন উপত্যকার ভবিষ্যৎ রূপরেখা। কমিটির চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপপরিকল্পনা মন্ত্রী আলী শাতের নাম ঘোষণা করেছে মিশর, কাতার ও তুরস্ক। ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৯০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার পুনর্গঠন ব্যয় ধরা হয়েছে প্রায় $৭০ বিলিয়ন। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেয়া পুরোপুরি স্থগিত করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১শে জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে এসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না। মূলত যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা প্রকল্পের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ৭৫টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়, বর্তমান ভিসা যাচাই বাছাই প্রক্রিয়াটি পুনরায় নিরীক্ষণ করা হবে। এই পুনর্নিরীক্ষণ চলাকালীন নির্দিষ্ট ওই ৭৫টি দেশের নাগরিকদের সকল ভিসা আবেদন প্রত্যাখ্যান করার আদেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে হুমকির মধ্যে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বীপটির মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। সমস্যার সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, কিছু নির্দিষ্ট রেড লাইন বা সীমা রয়েছে যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই অতিক্রম করতে পারবে না। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড দ্বীপে আরও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনার বিষয়ে আলোচনা হতে পারে। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলাকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে
দাবি করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করে বলে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তবে আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আইসিজের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মিয়ানমার। 2019 সালে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে গাম্বিয়া। চলতি সপ্তাহে মামলার শুনানির শুরুতে দেশটির বিচারমন্ত্রী আদালতে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।